সাত প্রকার মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়া দিবে, এমন দিনে স্থান দিবেন যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাত প্রকার লোক আল্লাহ তাআলা আসরের মাঠে করবে, রহমতের ছায়া তলে জায়গা দিবেন। এমন দিন যেদিন আল্লাহ ছায়া ছায়া করে থাকবে মানে আসরের মাঠে। এক নাম্বার ন্যায় বিচারক বাদশা। এক নাম্বার কি ন্যায় বিচারক বাদশা? গুরুত্ব আছে, কত গুরুত্ব ছিল একটা রাষ্ট্রের ন্যায় বিচারকের, কত গুরুত্ব যে এই লোক যদি আল্লাহ হুকুম অনুযায়ী চলে, আল্লাহ হুকুম অনুযায়ী তার সমাজকে পরিচালনা করে, আসলে মাঠে আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারক বাদশাকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। আসেনি সারা দুনিয়াতে ন্যায় বিচারক বাদশা? বাচ্চা হইলেই একটা বাচ্চা হয়েছে, কালকে একটা দুইটা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, সুইস ব্যাংকে আর ব্যাংকে টাকা বেড়ে যায়, বাচ্চা হইলেই টাকা বেড়ে যায়, এমপি হইলে বাড়ি বেড়ে যায়, মন্ত্রী হইলে সম্পদ বেড়ে যায়। আগে গাড়ি থাকে, একটা পরে গাড়ি হয়। ঠিক দায়িত্বের মধ্যে আইলে মানে বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়। ন্যায় বিচারক বাদশা, একজন ন্যায় বিচারক বাদশা যদি সত্যিকার অর্থে ন্যায় বিচারক বাদশা হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সারা দেশের যত মানুষ যত ইবাদত করবে, সব ইবাদতের নাকি ন্যায় বিচারক বাদশা হয়। কত গভীর ব্যাপার। কারণ ন্যায় বিচারক বাদশার জন্য অনেক সময় অনেক আমল করার সুযোগ পাবে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য কি পাবে না, সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোটামুটি সব লেখা বলে নিচে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর চূড়ান্ত লাস্ট সর্বশেষ আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে কঠিন ব্যাপার। এই জন্য ন্যায় বিচারক বাদশা তৌফিক দান করে। কিন্তু আজকে এই যে ন্যায় বিচারক বাদশা বা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের এই দায়িত্বটা ছিল বোঝা, কি বোঝা, এটা আমার জন্য ছিল এটা বোঝা। কিন্তু এখন এই মানুষ মনে করে এটা অধিকার, কি মনে করে? অথচ দায়িত্ব কিন্তু এটা অধিকার না, এটা জিম্মাদারি। এটা কি জিম্মাদারি? জিম্মাদারি তো নেওয়ার কথা না। একজন মানুষকে বলা হলো, ভাই আপনি এই এলাকাটা পরিচালনা করেন, এখন না ভাই আমি পারতাম না, আমি ভাই দৌড় দিই এত। আর এখন মাইছে এই নেতৃত্বের জন্য কি পরিমাণ লাভালাভি করে, কি পরিমাণ ক্ষমতার জন্য টাকা, কোটি কোটি টাকা ঢালতেছে। কারণ ক্ষমতার মধ্যে বয়ে গেলে 100 কোটি খরচ করে আসলে 500 কোটি একদিনে কামাইলে মাথা মার কঠিন অবস্থা। এই হলো কি হালত। এই জন্য ন্যায় বিচারক বাদশা আল্লাহ আমাদের সবাইকে, হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্রে আল্লাহ ন্যায় বিচারক বাদশা দান করে। আমি বলছি সারা দুনিয়া আফগানিস্তান বর্তমান আল্লাহ তাআলার কোরআনের নিয়ম অনুযায়ী বর্তমান চলতেছে আফগানিস্তান। ওইখানে ওই যারা দায়িত্বশীল, কারো গাড়ি নেই, কেউ সাইকেল দিয়ে যায়, কেউ মোটর সাইকেল দিয়ে যায়, কেউ হাইটে একটা সংসারে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমগোদের সহ সারা পৃথিবীতে যত বড় বড় নেতা, এত বড় বড় গাড়ি। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো যত বড় বড় নেতা তত বড় বড় গাতা। যে এলাকার যে নেতা যত বড়, ওই এলাকার রাস্তাঘাটের গাতা তত বড়। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নেতা ছিল আমাদের দেশে, রাষ্ট্রপতি ছিল, এই ছিল। কিশোরগঞ্জের রোড কিনে কোনো কাজই করে। এখন যদি আমরা গ্রামে যাইতে পারি, মাত্র 60 কিলোমিটার রাস্তা আমরা যাইতে লাগে 3 ঘন্টা 20 মিনিট। কয় কিলোমিটার রাস্তা? 60 কিলো রাস্তা, ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত। এই 60 কিলোমিটার রাস্তা যাইতে লাগে 3 ঘন্টা 20 মিনিট। এখানে গাতার কারণে একটু পর গাতা, একটু পর রাস্তার সমস্যা। চিন্তা করি 15 বছরও ঠিক হয়নি। অথচ সারা বাংলাদেশ সবচেয়ে হেভি ওয়েট নেতাগুলো ছিল আমাদের জেলা, কিন্তু কিছু হয়। এই হলো কথা। এই জন্য ন্যায় বিচারক বাদশা হওয়ার আল্লাহ তৌফিক দান। হ্যাঁ, শুধুমাত্র যে ন্যায় বিচারক বাদশা মানে কি দায়িত্বশীল, এক কথায় নেতা। এক কথা হলো নেতা, সে ইউনিয়নের নেতা হতে পারে, এলাকার নেতা হতে পারে, সে আপনার একটা জেলার প্রশাসক হতে পারে, হ্যাঁ, টিউনও হতে পারে, সে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, সব হতে পারে। যে কিনা আল্লাহর হুকুম অনুযায়ী ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, এলাকা পরিচালনা করবে, জায়গা পরিচালনা করবে, আসলে বলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া ব্যবস্থা করে দিবে। আর যে জায়গায় উল্টা করবো তার অবস্থা। এই জন্য এই ন্যায় বিচারক বাদশার আল্লাহ 1 নম্বর 7 শ্রেণীর
লোককে যে আল্লাহ হাসরের মাঠে জায়গা দিবে, রাসূল এক নম্বরে কার কথা কইল? নামাজের কথা কইছে, রোজাদারের কথা কইছে। তাই নামাজের গুরুত্ব এর চাইতে অনেক বেশি গুরুত্ব হলো ন্যায় বিচারের বাচ্চার গুরুত্ব। কারণ একটা ৫৬,০০০ বর্গ মাইলের ছোট দেশ, একটা বিশাল রাজ্যের বিশাল রাষ্ট্রের দায়িত্বশীল একটা লোক, এই লোক যদি ২ নম্বর হয় রাষ্ট্রের সবগুলো জায়গায় ২ নম্বর ঢুকবো, আর এই লোক যদি ভালো হয় সব জায়গায় ভালো থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা, দেখেন আল্লাহ তাআলা ওমর ফারুক ন্যায় বিচারক বাদশা হওয়ার কারণে ওই সময় পশু পাখি পর্যন্ত আরেক পশু পাখির উপরে জুলুম করতো না। সুবহানাল্লাহ। উট আর ছাগল একসাথে কুয়ার মধ্যে পানি খেয়েছে, ভাবা যায়? উট আর ছাগল একসাথে, কোন শেয়াল মুরগির উপর আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুকের ইন্তেকালের পরে মদিনা থেকে অনেক দূরে একটা রাষ্ট্র, নাম এই মুহূর্তে রাষ্ট্রের নামটা মনে নেই, ওই রাষ্ট্রের মধ্যে এক বুড়ি দেখছে, বুড়িকে শেয়ালে মুরগি ধরে দিচ্ছে, শেয়ালে মুরগি ধরে দিচ্ছে। ওই সময় ওই বুড়ি বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্ভবত মুসলমানের খলিফা ওমর ফারুক দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি তখন তার আমার মতো মোবাইল নাই, এরকম স্যাটেলাইট নাই যে মুহূর্তের খবর এক জায়গায় খবর আরেক জায়গায় চলে, এই খবরটা আছে তখন খালি দেখছি কি শেয়ালে গায়ে ধরে দিয়েছে, মুরগি ধরে দিয়েছে, বুঝে ফেলাইছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মন বলতেছে ওমর ফারুক দুনিয়াতে নাই, মারা গেছে। পরে সব গ্রামবাসী বুড়ির ধরতেছে, কি কয় তুমি এটা? পরে খবর লাই দেখ মরে গেছে। ঠিকই খবর পাঠাইছে, ১ মাস পরে খবর আছে মুসলমানের খলিফা আর ২ মাস আগে মারা গেছে। ইনসাফের ন্যায় বিচারক ইনসাফওয়ালা বাদশা দুনিয়া থেকে চলে গেছে, জুলুম শুরু হয়ে গেছে। আর ন্যায় বিচারক বাদশা জমিনের উপর থাকলে সারা জমিন ঠিক থাকে, জমিনের পশু পাখি পর্যন্ত ঠিক থাকে। মক্কা সম্ভবত মদিনা একবার মক্কা লয়ে উঠছিল ভূমিকম্প, ওমর ফারুক লাড়ি দিয়ে একটা উস্কু দিয়া জীবাল এই যে জায়গায় লড়ছিল ওই জায়গার মধ্যে খুব মানে এই জমিন থামো, আমার খেলাফতের সময় জমিন লড়বে না, পৃথিবীর কোন জায়গায় জুলুম হইতেছে বলো? সেই যে থামছে আজকের ১৬০০ বছর এখনো পর্যন্ত মক্কা মদিনায় ভূমিকম্প ভাবা যায় বিষয়গুলো। মিল্লত পানি শুকিয়ে গেছে, ওমর ফারুক একটা সিটি পাঠাইছে, ওই সিটি দেওয়ার পর নদীতে পানি চলে আসছে। এই লড়াই বিচারক বাচ্চা। কিন্তু আমাদের কষ্ট দিলেন না, আমরা দুঃখ লাগে যে জুমার ভয় এগুলো করতে পারি, কইলে তো হুজুরের ইশারায় দিতে আমগরে মার দিতেছে, হুজুরের ইশারায় দিতে আমগরে মারতেছে, আওয়ামী লীগকে মারতেছে, তাহলে বিএনপিকে মারতেছে, না জাতীয় পার্টিকে মারতেছে, কেউ কাকে মারতেছে, কমু কোন হাদিসের কথা কবি কইতেছে আমি বলি। এই হলো মূল সমস্যা, এগুলো জুমার দিন বলাও যায়, এই জন্য তালিম এগুলো বলা লাগতেছে। বুঝলেন না? ন্যায় বিচারের ভাষার কথা বলতে গেলে তো মানুষের চোখ খুলে দেবো, কি রে ইসলাম কেমন, সাহাবী কেমন, খলিফারা কেমন ছিল, মুসলমানরা কেমন ছিল, আর আমগো বাচ্চারা কেমন, আমগোরা তারা কেমন। এই কোরআনের আইন যদি থাকতো একটা মামলা লয়া ১০ বছর মানুষের করতে হবে। এখন গিয়ে দেখেন আদালত কত মামলা করে রয়েছে, ১০-১৫ বছর যাবত মামলা করে রয়েছে। এমন লোক শুনছি মামলা চালাইতে চালাইতে গরিব হয়ে গেছে, জায়গা সম্পত্তির মামলা চলতে চলতে গরিব হয়ে গেছে। আর ইসলাম কি বলে? মামলা আজকে হবে, ১ সপ্তাহের মধ্যে মামলা শেষ হবে। এখান থেকে খলিফা লোক পাঠাবে, দেখবে সবাই ডাকে আনবে, মুহূর্তের মধ্যে শেষ, যাও যার যার অধিকার তার দিয়ে দেবো। এগুলো ভালো লাগবে না মুসলমানের জন্য। এই জন্য হাদিসে এটাও আছে, যদি কোনো রাষ্ট্রের মানুষ খারাপ হয়ে যায়, কোনো দেশের মানুষ যদি আল্লাহরে ভুলে যায়, দিন থেকে দূরে সরে যায়, তাহলে আল্লাহ রাসূল বলে দিছে এরকম ঘটনা ঘটলে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ জালেম বাদশা নিযুক্ত করে। তাহলে এখন যদি আমরা চিন্তা করি পৃথিবীর বিভিন্ন সারা দুনিয়ার মধ্যে যেই রাষ্ট্রে জালেম বাদশা, ওটা ওই রাষ্ট্রের মানুষের হাতের কাজ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা লোকমান আল্লাহ বলছে, লোকমান না সূরা রুম, ও রুমের মধ্যে আল্লাহ বলছে জমিনের মধ্যে যত উল্টাপাল্টা হয় সব মানুষের হাতে, সব তাড়াতাড়ি হয়। তাহলে আজকে একটা কথাই থাকলো, 7টা বিষয়ের মধ্যে ন্যায় বিচারক বাদশা। হ্যাঁ, 2 নম্বর ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে কার ইবাদত করে? আল্লাহ। আশিক এটা ফেলছে, যৌবনে কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। আর এখন আমরা যৌবনে কি করি? দাড়ি ফালাই। আমার স্মার্ট লাগতে হবে, স্মার্ট দেখা যাবো, ভাব আইব, এরপরে যখন ওই চাষার মতন বলে হইব, যাই সাদা হইব। এখন একটু মসজিদে যাওয়া দরকার, এখন হজ করা দরকার,
এখন কোরআন পরিমাপ করা দরকার। দাঁত দুইটা পড়ে গেছে গা, আউযুবিল্লাহ করতে গেলে যদি করে মুরব্বি কোন আউ আউ ভাই কোন আউ এই করে ভাই শুদ্ধ করে পড়ে। এখন কি ওনার মসজিদের খবর হয়েছে, মানুষের খবর হয়েছে, আর সারাটা জীবন গেল গা, যখন কাল গেল গা, আল্লাহ রে সেজদা দেওয়ার তার সময় নেই। আর এখন মুরগি পয়সা আইছে, সেজদাতে গেলে বাতাস বাইরে, রুকু দিতে গেলে হাওয়া চলে যায়। দেখেন 7 শ্রেণীর লোকরা আল্লাহ হাসরের মাঠে সারা জীবন 2 নম্বরে যুবক কে, কারণ এই যৌবন বয়সের দাম আছে। যৌবন বয়সে কি আছে? যৌবন বয়সে দাঁড়িয়ে রাখে না, যৌবন বয়সে নায়কের মতো হইতে হবে, নায়কের মতো সামনে, আর বুড়ো বয়সে আব্দুল কাদের জিলানীর মতো হইতে হবে। 3 নম্বর, ওই ব্যক্তি যার দিল সবসময় মসজিদের সাথে লাগে থাকে। এখন মসজিদে আসলে তারা মনে করে কখন বেরিয়ে, আর এমন নামাজই আছে মসজিদে নামাজটা পড়ে তাকে দৌড় মারে, জিজ্ঞেস ভাই কই যাও, বাংলাদেশে খেলা চলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না, এদের বাংলাদেশে খেলা চলতেছে, পাকিস্তানের আর বাংলাদেশে খেলা চলতেছে, ইন্ডিয়া বাংলাদেশে খেলা চলতেছে, শ্রীলঙ্কা বাংলাদেশে খেলা চলতেছে। কিরে ভাই দ্রুত গতিতে আইসে শেষে আমার জায়গায় তুই কই যা, দূর আমার 5টা বল বাকি আছে। 2016 সালে নাকি 18 সালে সঠিক মনে পড়তেছে না কোন সালে বিশ্বকাপ হয়েছিল, 16 সালে রমজান মাসে একটা রমজান মাসে বিশ্বকাপ হয়েছিল না ফুটবল, মনে পড়ে আপনাদের জানো? পিছনের কোন একটা বিশ্বকাপ রমজান মাসে হয়েছে, এটা কত সাল? 25। সামনে বিশ্বকাপ ফুটবল হবে 26 না, তাহলে 22-এ হয়েছে, 18-তে 18 অথবা আগে 14 সালের দিকে একটা রমজান মাসে বিশ্বকাপ হয়েছে। আমি তারা তোমায় গেছি, এক গ্রুপ পেয়েছি, মসজিদের কমিটিতে দায়িত্বশীল, ঠিক আছে, তার বড় পদ আছে। আমার এখন ভাই কি করতেছে, সমস্যাটা কি? ওই সমস্যা তোমার মধ্যে না, তোমার বলে করে দেওয়া আব্বার মসজিদে তারাই করে, তো আব্বার মসজিদ তারাই করে, আব্বা তো ইমাম, আব্বার মসজিদে 9 বছর তারাই করেছে এই ভাষা। তোমার তুমি বেজার সবাই করে দিবা, আমি মাঝে মাঝে আব্বার মসজিদ জুম্মার নামাজ পড়ে নামাজ পড়েছি, তাড়াতাড়ি কমন যায় না, তাড়াতাড়ি নামাজের মধ্যে পেতেছি। আরে কি বলছিল, এবার এলাকার দায়িত্বশীল ক্ষমতাবান লোক, তো তার তো ক্ষমতা আছে, পাওয়ার আছে, তখন তোর বুঝি না। পরে শুনি ওই দিন আর্জেন্টিনার খেলা, নাউজুবিল্লাহ, কার খেলা? আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনার খেলা কার সাথে ছিল? জার্মান না কার্বনের খেলা ছিল, তো ওই দিন এই খেলা ছিল। কি রে ভাই, রে ভাই, বেতের নামাজ আসসালামু আলাইকুম আসসালাম, তুফানের মতো শব্দ, দোয়া প্রতিদিন তো রাজাবে দোয়া টোয়া করে সবাই, ওদিনকে দোয়া লাগার মানুষ শুনতে পারে না, আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি, পিছনের দিকে চাই দিয়ে দোয়ার আর মানুষ নাই। এই 2-3 কাতার মুসলিমের সব বুড়াটি বসে গেছে, বুড়াটি শব্দ, বুড়া আছে, বুড়া নাই, অর্ধেক বুড়া সব দিছে তো। পরে আমি গেছি, পরে শুক্রবার জুমার আসছে, আমার ইচ্ছা মতো লইছিল, আর না আমার কইছিল যে একজন আমাদের কইছিল এই করতে করতে, আর জামাল সাহেব পিছের দিকে মাথা লিখে হাসিতে কইছে বেটা, ভাগ্যিস খালি ধরাইছি তুমি আমার নাম খালি করে না, নাম খারাপ কইছে, তো এই জন্য তোমার ডর একটু হয়ে গেছে খেলা দেখা। আর্জেন্টিনার খেলা, আরেকদিন আমি এই মসজিদে আসার পরে কদিন আগে এক বছর নামাজ পড়তেছে, পরে তাড়াতাড়ি নামাজ পড়ে গেছি, পরে দেখি হ্যাঁ দোকানে ভিতরে বসে খেলা দেখতেছে, আমিও পরে নামাজে পড়ে দোকানে গেছি, এমনি খেললে বাইরে অন্য বাইরে দিতে পারলি না, আরেকজনে বলছি বল টাইম মেরা করে দিল, তো ভাই কেমন বাড়ি মার এই খেলে সাথে শুনতেছে, পাগল হয়ে গেছে, এই হলো যুবক, আল্লাহ মাফ করবে, বুঝতে পারছেন? সব আমগো মুসলমানদেরও ওরা মাথার বানায় ফেলেছে, মাথা পাগল বানাইছে সবাই। ইহুদি খ্রিস্টানরা এদের নাচানাচি, গাওয়াগাওয়ি, খেলাখেলি, ফালাফালি, বাংলামি, ইসলামি, শয়তানি, এই অসভ্যতা, নেশা, মদ, জুয়া, গাঞ্জা, এগুলো দিয়া এক একটা শ্রেণীর এক একবার নষ্ট করছে। মুরব্বীদের নষ্ট করছে খেলা দিয়া, যুবকদের নষ্ট করছে জুয়া দিয়া, মেয়েদের নষ্ট করছে স্টার জলসা দিয়া, টিভি দিয়া, এক একটা শ্রেণীর এক একবার ধ্বংস করছে। আর হুজুর করে ধ্বংস করছে, হুজুরের পিছনে লাগাইছে, হুজুররা 14 জনে ভাগ করছে,
কিছু হুজুর বানাইছে আওয়ামী লীগ, কিছু হুজুর বানাইছে বিএনপি, কিছু হুজুর জামাত, এইভাবে সব হুজুর করো লাগায় লাগায় ওরা নেতৃত্ব দিচ্ছে সারা দুনিয়ার সব জায়গায় ওরা করে লাগায় আছে। এটা বাস্তব কথা, বিশ্বাস করেন না, কিভাবে আমরা বিশ্বাস করছি। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দেখেন রশি সবগুলো একসাথে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, আল্লাহ বলছে তোমরা আমার দ্বীনের রশিটা ভালো করে ধরে রাখো, লা তাফাররাকু, আলাদা হয়ে যাও। বলতেছে যদি তাসবিহ দ্বারা একটা খুলে পড়ে যায় বাকিগুলো করতে সময় লাগে। তাসবিহ দ্বারা নবীজি উদাহরণ দিয়েছিলেন, তাসবিহ দ্বারা একটা খুলে গেলে যেমন সব সহ্য করে পড়ে যাবে, একজন যদি দল থেকে বেড়ে যাও সব পুরো কবে করে যাও, ধ্বংস হয়ে যাবে। নবীজি নিষেধ করছে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে হ্যাঁ এই আল্লাহর দিন বুঝার তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ এই অর্জন